আচ্ছা, আপনার নামটা বলুন। স্যার আমার নাম মৌসুমী দাস। আচ্ছা, তুমি 15তে ডিপ্লোমা পাস করেছো, তারপর 18তে? তারপর আমি 18তে আমি আমার গ্র্যাজুয়েশন করি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তারপর আমি একটি প্রাইভেট সংস্থায় কাজ করি, যেটা অটোক্যাডের বিষয়ে প্রথমে কাজ করি প্রায় ওখানে 1 বছর 3 মাসের মতো। তারপর আমি ইদানিং একটি তারপর আমি স্যার মানে লকডাউনের টাইমে আমি লোকাল কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি, ওখানেও প্রায় 1.5 বছর কাজ করি। তারপর আমি এখন কোচবিহার জেলা পরিষদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আপনার তাহলে হোম ডিস্ট্রিক্ট কি হচ্ছে? আমার স্যার হোম ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হচ্ছে। আচ্ছা, এখন টোটাল ডিস্ট্রিক্ট কটা আছে ওয়েস্ট বেঙ্গলে? স্যার টোটাল ডিস্ট্রিক্ট তো 23টা আছে। আচ্ছা, নাম্বার অফ স্টেট কটা আছে ইন্ডিয়ায়? 28টা। আচ্ছা, প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন ইন্ডিয়া? প্রতিভা পাটিল। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পিএমএওয়াই, মানে পিএমএওয়াই তাহলে ফুল ফর্ম কি হচ্ছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। ওখানে কি দেখতে হয় আপনাকে? মানে এখানে স্যার মেইনলি আমাকে যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যেই আবাসের কাজগুলো আছে, কোন বেনিফিশিয়ারি মানে কাজটা মানে সেই বাড়িটা পাচ্ছে কি না পাচ্ছে, কেন সে রিজেক্টেড হয়েছে, কেন এনলিস্টেড হয়নি, এই কাজগুলো মানে অফিসিয়ালি এই কাজগুলোকে আমাকে দেখতে হচ্ছে এবং সেটা মানে স্টেটে পাঠাতে হচ্ছে। এই মেইন রিজনটা এখানে হচ্ছে। আর তার সাথে স্যার যেহেতু আমার এখানে প্রায় 1.5 বছর হয়েছে, তো মেশিন ট্রেনিং এর পার্টটাও করতে হবে, যেটা আমি এখনো ওখানে করিনি। আর তার সাথে হচ্ছে আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মানে যেটা হচ্ছে ভীষণ নির্মল বাংলা, সেখানেও কিছু কিছু কাজ আমি ওখানেও করছি। ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন তো বাড়ির প্লিন্থ লেভেল থেকে গ্রাউন্ড লেভেলের মোটামুটি হাইট কত আমরা দিই একটা রেসিডেন্সিয়াল বাড়ির জন্য? স্যার 450 মিলিমিটার। আচ্ছা, এটা কোথায়? কেএলসি রুল হিসেবে 600 মিলিমিটার আছে। আচ্ছা, জিএল লেভেলে আমরা আমরা যে প্লিন্থ বিমটা দিই ওটা কি জিএল লেভেলে দিই না কোন লেভেলে দিই প্লিন্থ বিম? স্যার প্লিন্থ বিমটা আমরা এই জিএল লেভেলে। কিন্তু আমরা প্লিন্থ বিম বলছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওটা জিএল লেভেলে ওটা কি ফাংশন করে? স্যার মেইনলি ওটা কি হচ্ছে, একটা কলাম আরেকটা কলামের সাথে যখন প্লিন বিমের সাথে কানেক্টেড হচ্ছে, তো সেটেলমেন্টটা ইউনিফর্মলি যাতে হয় সেজন্যই মেইনলি এই প্লিন বিম দেওয়া হচ্ছে। একটা ডোর ওপেনিং আমি এলিভেশনে দেখাচ্ছি, ডোর এলিভেশন, তাহলে হাইট উইথটা কিরকম হবে? স্যার ওটা 2.1 মিটার হয়। 2.1 মিটার। আর উইথটা? স্যার উইথটা 1.2 মিটার এরকম ধরা হয়, মানে ডোর টু ডোর ভ্যারি করছে। ডোর টু ডোর ভ্যারি করছে, ঠিক আছে। আচ্ছা, জলপাইগুড়িতে বক্সা জয়ন্তী অঞ্চলে কোন ধরনের মিনারেলস পাওয়া যায় বলো তো? স্যার রিকল করতে পারছি না। কেএমসির আন্ডারে কতগুলো ওয়ার্ড আছে বলতে পারবে? স্যার 144টা। আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনি একটা সাইটে গেছেন, আপনাকে একটা রুফ স্ল্যাবের কাস্টিং এর আগে আপনাকে ডেকে পাঠিয়েছে সুপারভিশনের জন্য। আপনি কি কি চেকিং করবেন বিফোর কাস্টিং? আপনি কি কি চেক করে পারমিশন দেবেন? ওখানে স্যার শর্টার স্প্যান বরাবর ফার্স্ট অফ অল মেইন বার গুলো বসবে, সেটা চেক করব। 2 নাম্বার সেখানে কভার ব্লক দেওয়া হচ্ছে কিনা সেটা। তারপর প্লাইউড যেটা দেওয়া হচ্ছে মানে যেটা শাটারিং হচ্ছে, সেটা মানে সেখানে মানে মেইনলি আমি যেখানে কাজ করছি স্যার ওখানে প্লাস্টিকই দেওয়া হয়েছে যাতে সেখান থেকে কোনো লিকেজ না হয়, বা কিছু কিছু জায়গায় সেখানে মানে মোবিল অয়েলও দেওয়া হয়। আর স্যার মানে বাইন্ডিং গুলো যাতে ঠিকঠাক করে করা হয়, এক্সট্রা টপ ঠিকঠাক করে প্রোভাইড করা হয় যাতে। আর স্যার মানে এগুলোই মেইনলি চেক করবো। আর স্যার মাস্টার যে বিম দেওয়া হয় কলামের, সেগুলো যাতে দেখে নেওয়া হয়, যাতে যখন কনস্ট্রাকশন করা হবে তাতে যাতে মানে যেই কলামের যেই রডগুলো দেওয়া হবে সেটা যথেষ্ট যাতে ডেভেলপমেন্ট লেন্থ থাকে বা ল্যাপ লেন্থ থাকে, সেটা চেক করা হয়। আচ্ছা, আপনি বলুন তো একটা ব্রিকের সাইজ কত? স্যার ব্রিকের তো একটা মডুলার সাইজ হয়, একটা ট্র্যাডিশনাল ব্রিকের সাইজ হয়। আচ্ছা, তো মডুলারের ক্ষেত্রে যেরকম স্ট্যান্ডার্ড সাইজ হয় 190 বাই 90 বাই 90 মিলিমিটার, উইথ মর্টার হলে সেখানে 200 বাই 100। আর স্যার ট্র্যাডিশনাল হলে যেটা হয় স্যার 294 বাই 125 বাই 75।
294/125/75 সরি 254 স্যার 254 254। একটা ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ কত হতে হবে মিনিমাম? যেরকম 3.5 নিউটন পার মিলিমিটার। মানে এইটা হলেই আমি ব্রিকটা একদম ভালো ব্রিক বলে বিল্ডিং এর কাজে লাগিয়ে দেবো? না স্যার, মানে এটা মিনিমাম সাইজ বলছি, মানে মিনিমাম স্ট্রেংথ। আচ্ছা আপনি বলুন তো ওয়াটার সিমেন্ট রেশিও বলতে কি বোঝায়? স্যার ওয়েট অফ ওয়াটার টু দ্য ওয়েট অফ সিমেন্ট। আচ্ছা ধরুন আপনি একটা কংক্রিটিং করাচ্ছেন, একটা পার্টিকুলার ওয়াটার সিমেন্ট রেশিও আপনার রয়েছে, ঠিক? এবার আপনার বেশি ওয়ার্কেবল কংক্রিট দরকার, তাহলে আপনি এই রেশিওটাতে কি ডিভিয়েশন করবেন? আপনার যেটা কাজ হচ্ছে সেখানে হেভিলি রেইনফোর্স সেকশন পড়ে গেছে, আপনার মোর অ্যামাউন্ট অফ স্লাম্প দরকার, তাহলে আপনি এই ওয়াটার সিমেন্ট রেশিওতে কি চেঞ্জ করবেন? স্যার অ্যাডমিক্সচার মেশাতে পারি। অ্যাড মিক্সচার মিক্স করবেন কারণ আমি ওয়াটার বেশি দিয়ে ওয়ার্কেবল যদি করে দিই তাহলে হবে না? স্যার ওটাতে ওয়াটার মেশালে স্যার স্ট্রেংথটা তো কমে যাচ্ছে, সেই হিসেবে আমি যদি ওখানে অ্যাডমিক্সচার মেশাই তাহলে ওয়ার্কেবল বেশি ভালো হবে, মানে কম ওয়াটার সিমেন্ট রেশিও যেহেতু স্ট্রেংথটা বেশি পাচ্ছে সেজন্য আর ওয়ার্কেবলও হচ্ছে সাথে, তো সেজন্য আর হাই স্লাম্পও আমরা পেয়ে যাচ্ছি সেই সাথে সাথে। আচ্ছা মৌসুমী দাস, আপনি আমাকে বলুন যে আপনার বিটেকে প্রজেক্ট কি ছিল? স্যার আমার বিটেকে মেইনলি প্রজেক্ট ছিল যে মানে ডেব্রিজ, কোন একটা বিল্ডিং থেকে কতটা পরিমাণে ডেব্রিজ বেরোচ্ছে এবং সেটাকে রিসাইকেল কতটা আমরা করতে পারছি আর কতটা ডেব্রিজ হিসেবে আমরা সেখান থেকে সাইড বাই সাইড করছি। তো মানে টোটাল একটা মানে এস্টিমেট মানে ড্রয়িং ছিল, সেই হিসেবে এস্টিমেট করে সেখান থেকে যেরকম রেইনফোর্সমেন্টটা আমরা রিইউজ করতে পারছি, তারপর যে ব্রিক ব্যাগস আছে সেটা আমরা মানে রোডের কাছে কিছুটা ইউজ করতে পারছি, বা ডাম্পিং জন্য আমরা ইউজ মানে রাস্তাকে মানে রিইউজ করতে পারছি কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই ক্যালকুলেশন আমরা করেছি। কনস্ট্রাকশন কিছু করেননি আপনি, মানে এখনো পর্যন্ত টিল নাও কোনো কনস্ট্রাকশন নিজের চোখে দেখেননি বা করেননি? না না স্যার, এখনো দেয়নি, মানে সেই পার্টটা আমাকে দেওয়া হয়নি এখনো। তাহলে আপনি যে এখানে জয়েন করবেন কেএমসি তে, তো আমরা এরকম ক্যান্ডিডেট কেন নেবো যারা কনস্ট্রাকশন নিজে চোখে কোনোদিনও দেখেনি বা করেনি? শুধু বুকিস নলেজ আছে এরকম কেন নেবো? মানে আপনার এই সম্পর্কে আপনার কি মতামত সেটা বলুন। না স্যার, এখানে আমাকে কাজ করতে হচ্ছে, এস্টিমেট করতে হচ্ছে, ড্রয়িং করতে হচ্ছে, যেরকম মেইনটেনেন্সের কোনো কাজ হলে সেটা আমাকে দিয়ে ড্রয়িং করানো হচ্ছে, তো সেটা আমি হেল্প করছি। কোনো এস্টিমেট করা হচ্ছে বা কোনো কিছুর কাজ আসছে, তো সেগুলো যেরকম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো হয়েছে, যেরকম মানে কোনো মানে যেটা আমাদের স্টেট থেকে ফরম্যাট দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, পিডব্লিউডি শিডিউল অফ রেটসে জেলে যদি আমরা কোনো কাজ করি, জেল হ্যাঁ প্রিজনে যদি আমরা কোনো কাজ করি কনস্ট্রাকশন বা কিছু, তার জন্য একটা অ্যাডিশনাল ওইটা ধরা থাকে পার্সেন্টেজ, ওইটা কত পার্সেন্ট, মানে যা বেসিক রেট আছে তার উপর অ্যাডিশনাল একটা পেমেন্ট করতে হবে যদি আমি কোনো প্রিজন বা জেলের মধ্যে কাজ করি, সেটা কত পার্সেন্টেজ জানা নেই? আচ্ছা, রিইনফোর্সমেন্টের কি রেট অ্যানালিসিস করতে হয় এস্টিমেট করার সময়? রড হিসাব হয় কোন ইউনিটে, মানে পিডব্লিউডি শিডিউলে কোন ইউনিটে দেয়া আছে? এমটি মেট্রিক টনই আছে। আচ্ছা, আপনার ফেভারিট সাবজেক্ট কি? স্যার যেহেতু কাজের মাঝখানে আছি সেরকম ধরে, তবে কংক্রিটটা ভালো লাগে আমার, কংক্রিট টেকনোলজি। আচ্ছা আপনি বলুন তো যে রিটার্ডার বলে যে অ্যাডমিক্সচারের নাম আমরা শুনেছি, সেইটার ওয়ার্কিং মেকানিজম কেমন, মানে ওটা কি করে দিয়ে রিটার্ডার সেই জন্য তার নাম, এমন কি করে সে এবং কিভাবে করে? রিটার্ডার যেরকম আমরা বলতে পারি সুগার, আমরা রিটার্ডার হিসেবে ইউজ করছি, এবং যখন ওটা মানে স্লো, মানে যেটা হচ্ছে সেটিংটাকে স্লো করে দিচ্ছে। কি করে করছে? ইনিশিয়াল সেটিং টাইম, স্যার প্রসেসটা তো এই মোমেন্টে মনে পড়ছে না। আচ্ছা, সুপার প্লাস্টিসাইজারের একটা एग्जांपल দিন। যেমন লিগনোসালফোনেট। আচ্ছা, আপনি বিল্ডিং প্ল্যান যখন করতেন, হ্যাঁ, ফ্লোর এরিয়া রেশিও বলে কোনো টার্মের সাথে পরিচিত হয়েছিলেন? এফএআর। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিভাবে ক্যালকুলেট করতেন? স্যার টোটাল বিল্ট আপ এরিয়া অফ হল ফ্লোর ডিভাইডেড বাই প্লট এরিয়া, সেখান থেকে আমরা ফ্লোর এরিয়া নিচ্ছি। ধরুন প্লট এরিয়া 1000 স্কয়ার ফুট, আমি এটা বিল্ডিং এর গ্রাউন্ড কভারেজ আমি কতটা দিতে পারি, কত পার্সেন্ট দিতে পারি? স্যার ওই 200 স্কয়ার মিটারের মধ্যে যেরকম 60% হচ্ছে। আচ্ছা, ফ্লোর এরিয়া রেশিওর মধ্যে স্টেয়ারকেস এরিয়া আছে তো?
না আসে না? স্যার ফ্লোর এরিয়ার মধ্যে স্টেয়ার কেস, হ্যাঁ আসতে পারে। ঠিক আছে। ঠিক আছে, ইন্টারভিউ ওভার।